যখন বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির হুজুগ তুলল হুমায়ুন কবির, তখন মুফতি নাজমুল হক তিনি বলেছিলেন যে এটা ঠিক হচ্ছে না, ইসলাম অনুযায়ী এটা এটা কিন্তু ঠিক নয়। তো এইরকম একটা পজিশনে দাঁড়িয়ে সেই নাজমুল হককে রীতিমতো চটি চাটা, এমনকি তার বেলডাঙায় এলে তার ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছিলেন হুমায়ুন কবির। তো সেই নাজমুল হক এবার কি করলেন? হুমায়ুন কবির স্টিং ভিডিও ফাঁস হওয়ার পরে তিনি একটি পাল্টা চ্যালেঞ্জ দিলেন। দেখে নিন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। আপনাদের চ্যানেলের সমস্ত শ্রোতা মণ্ডলীকে, ভিউয়ার্সদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও জাতীয় অভিনন্দন। আর আপনাদের চ্যানেলের প্রধান এবং আপনাদের টিমকে শত সহস্র ধন্যবাদ এই জন্য যে এইরকম দিনেও আপনারা একটি প্রেক্ষাপটে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের তথা ভারতের মুসলমানদের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ন্যায় কথা তুলে ধরেছেন, সচেষ্ট হয়েছেন, এর জন্য হাজারো সাধুবাদ রইল। আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের, বিশেষ করে আমার প্রিয় জেলা মুর্শিদাবাদের সমস্ত রকমের নাগরিকদেরকে ধন্যবাদ জানিয়ে কিছু কথা বলতে চলেছি। আপনাদের সামনে নকল বাবরি মসজিদের দাবিদার মাননীয় হুমায়ুন কবির সাহেব। মাননীয় এই জন্যই বললাম যে তিনি যত নিচে নামতে পারেন আমরা নামতে পারলাম না, তবে তার সঙ্গে মাননীয় শব্দটা একেবারে বেমানান। তার যে আজকে ভিডিও প্রকাশ হয়েছে, এটা তো প্রকাশ হয়েছে, একথা তো আমরা আগেই বলেছিলাম। এবং মাননীয় হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদের বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের ভাবাবেগ, উনি ফির বলেছেন খালি বাংলা না, গোটা ভারতের মুসলমানদের ভাবাবেগকে আহত করে 1,000 কোটি টাকার কারো সঙ্গে ডিল করছে। এই মুহূর্তে কোন দল 1,000 কোটি টাকা দিতে পারে আপনাদের কাছে সূর্যের মতো উজ্জ্বল। তিনি ফের বাহানা বের করেছেন। আমরা জানি এআই দিয়ে অনেক কিছু করা যায়, এতে সন্দেহ নাই। আমাদের স্নেহের শিক্ষার্থীরা যারা টেকনিশিয়ান হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন, ভিডিওটি আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলাম, তারা বললেন এটা এআই নয়। আর তাছাড়া কতগুলি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কথা ঘুরছিল যে হুমায়ুন কবির সাহেবের যে ভাঙা হিন্দি, এআই এর ক্ষমতা নাই সে হুবহু তার হিন্দিকে নকল করে এআই উপস্থাপন করবে, ক্ষমতা নেই। তবুও চোরের মায়ের বড় গলা, হুমায়ুন কবির সাহেব দমেনি। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় অভিষেক ব্যানার্জি, মাননীয় ফিরহাদ হাকিম সাহেবের বিরুদ্ধে কেস করবেন, করুন, কেস করুন, তিনজনকেই জেলে ভরো দেন, তারা রেডি আছে। অত বড় ব্যক্তির বিরুদ্ধে কেস করে আপনি বিশুদ্ধে আগাতে পারবেন না। আপনি মুর্শিদাবাদের মাটিতে আসুন না কেস করার জন্য। প্রথমে তো বলবো, অনেক জনগণ ভাবছিলেন মুফতি নাজমুল হক সাহেব আছে কিনা, দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়েছে। কারণ মাননীয় হুমায়ুন কবির সাহেব যেভাবে মেরে ফেলার কথা বলা, পিটানোর মেয়ের কথা বলা, তার লোকদের যত হুমকি এসেছে মার্ডার করার, আল্লাহর রহমতে একটা ডায়েরি করার জন্য উদ্যত হয়নি। এই জন্য যে সাদাসিধা মুসলমান মাননীয় হুমায়ুন কবির সাহেবের ট্র্যাপে পা দিয়ে আজ আমাদের মতো লোকগুলিকে মার্ডার করতে চাইছে। একদিন ভুল বুঝবে, এখনো ভুল বোঝার সময় এসে গেছে। কিন্তু মধ্যখানে দেখলাম কি, হুমায়ুন কবির সাহেব যিনি অর্জুন সিংকে জিন্দা পুঁততে চাইছিলেন, উত্তরপ্রদেশের এক ঠাক যোগীজিকে হত্যা করতে চাইছিলেন, কার না হাত কেটে নিচ্ছিলেন, থানার ইট খুলে নিচ্ছিলেন, এসপি অফিস ঘেরাও করে টোটাল কাজ বন্ধ করতে চাইছিলেন, তাকেই দেখলাম যে রক্ষক তারাই ভক্ষক, বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরের কাছে দরখাস্ত দিয়ে
13 জন সিকিউরিটি নিয়ে বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাহ রে বাহ! যিনি প্রত্যেকটা থানাকে অচাল করতে চান তার হিম্মতকে ধন্যবাদ যে 13টা সিকিউরিটি ছাড়া চলতে পারছেন না। আচ্ছা মাননীয় হবির কোচ সাহেব, আপনার কাছে প্রশ্ন এবং খোলা প্রশ্ন। আপনি বলছেন এআই দ্বারা করেছে, এআই দ্বারা করেছে, তাই না? কিন্তু আপনি আমাদের মুর্শিদাবাদ জেলার নামকরা, পশ্চিমবঙ্গের নামকরা মাদ্রাসা মুর্শিদাবাদ জেলায় জেরুলিয়া মাদ্রাসায় চায়ের আড্ডাখানায় বসে আপনার সামনে দিকপাল ওলামা সমাজ বসেছিলেন, নামকরা বক্তা সমাজ ছিলেন। সেইখানে যে বলছিলেন যে আমাকে 300 কোটি টাকা দিতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি বলেছি না, আর 100 কোটি টাকা বেশি দিতে হবে। একটু আজকে কি খুলে বলবেন? এর কথাতে গুলি মারেন, বাদ দেন। এআই দিয়ে আপনাকে করে নিয়েছে, ধরিয়ে নিলাম। আপনার যে পর্দা ফাঁস হয়েছে, ঢাকার কোনো উপায় নেই, ঢাকার কোনো উপায় নেই। এই পাপ আপনাকে ঘিরেছে, কুরে কুরে এই পাপ খাবে, আপনাকে ঘিরেছে। কিন্তু এটা বলুন যে আমাদের সবচেয়ে প্রিয় মাদ্রাসা, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য মাদ্রাসা জেরুলিয়া দারুল হুদা বেলডাঙ্গা, সে মাদ্রাসার গেটের সামনে চা পান করতে করতে ভাঙা দাঁত কটা বের করে হাসতে হাসতে বলছিলেন যে আমাকে 300 কোটি টাকা দিয়ে বলছে যে মমতা ব্যানার্জিকে হারাতে চাইছে। ওই লোকটির নাম বলুন, কোন সে শিল্পপতি, কোন সে দাতা যে 300 কোটি টাকা দিয়ে আপনাকে মমতা ব্যানার্জিকে হারানোর কথা বলেছিল? তিনি কে? তারা কে? কোন সংস্থা? আপনার হিম্মত নাই, গ্যারান্টি দিলাম তার নাম বলার। আপনি বলুন তার নাম, জানবো। সৎ সাহস থাকলে ওটা আজকের যে ভিডিও বেরিয়েছে 1000 কোটি টাকা ডিল হয়েছে বিজেপির সঙ্গে, এটা এআই আপনার কথা অনুসারে। কিন্তু মাথায় রাখবেন, সেদিনকার 300 কোটি টাকাটা কোন এজেন্সি আপনাকে দিতে চাইছিল, কোন দাতা দিতে চাইছিল? और एक बात हिंदी में ही कहना पड़ेगा, पूरा हिंदुस्तान के मशहूर मुकर्रिर, बैरिस्टर और इंडस्ट्रियल शिल्पपति जनाब असदुद्दीन ओवैसी साहब, आप भी अपनी इज्जत की तो ख्याल रखें, अपनी बात के ऊपर तो ध्यान दें। अब हुमायूं कबीर जैसे लोग जो 1000 करोड़ रुपया का डील करता है, उसके हक में उनको चीफ मिनिस्टर बनाने के लिए आप मगरबी बंगाल आए हुए हैं? कि हुमायूं कबीर साहब ने बोला डिप्टी सीएम बनेंगे, तो आपने कहा डिप्टी क्यों? आप तो पूरा सीएम ही बनेंगे। बस ताली बजाने लगे माननीय हुमायूं कबीर साहब। मोहतरम ओवैसी साहब, दामद बरकातहू, आपके लिए दुआ भी है, आपकी कामयाबी भी चाहते हैं। अच्छा आप भी बताइए तो जरा, आप बैंगलोर गए सीपीएम कांग्रेस के खिलाफ, आप महाराष्ट्र गए कांग्रेस के खिलाफ, आप दिल्ली आए आपके खिलाफ, आप उत्तर प्रदेश गए मायावती अखिलेश यादव के खिलाफ, आप बिहार आए आरजेडी कांग्रेस के खिलाफ, अब बंगाल आए ममता बनर्जी के खिलाफ। अब किसके हक में हैं? आप बताइए, आपका एजेंडा क्या है? आप मरकजी हुकूमत में आप खोल के बोलिए, प्राइम मिनिस्टर के हिसाब से अब हिंदुस्तान में जो लीडर हैं किसको देखना चाहते हैं? आप बिहार में बोले ना अब्दुल्ला का बेटा उप मुख्यमंत्री बनेगा, अब बंगाल आए ना, यहां क्या बोले? हुमायूं कबीर साहब चीफ मिनिस्टर बनेगा। आप यूपी गए, वहां क्या बोले? अरे मेरा भाई चीफ मिनिस्टर बनेगा। क्या आप क्यों नहीं तेलंगाना में चीफ मिनिस्टर बनने की ख्वाहिश नहीं इजहार करते हैं? क्यों? आपका भाई अकबरुद्दीन ओवैसी इतना बढ़िया मुकर्रिर, उनको क्यों चीफ मिनिस्टर बनाने के लिए उनके हक में क्यों नहीं बोलते? लिहाजा आपकी इज्जत बड़े करम हुमायूं कबीर साहब जैसे नापाक लोग के साथ मिलावट मत कीजिए। कौम को फिरका परस्त से बचाकर अपने हक और हुकूक के लिए लड़ाई करने का मौका दीजिए। बाकी मुर्शिदाबाद एवं पश्चिमबंगेर जनगणके बोलबो, আপনারা ভেবে দেখুন
আমাদেরকে কেমন করে হুমায়ুন কবির সাহেব বিক্রি করার ব্যবস্থা করেছেন। আর তাছাড়া আরেকটা বলবো, আপনার কাছে হুমায়ুন কবির সাহেব কিসের আপনার সোর্স অফ ইনকাম কি, আপনার কোথা থেকে টাকা আসে যে আপনার মতো লোকটা হেলিকপ্টারে চড়ে 500-600 লোককে প্রচার করার জন্য আপনি বেরিয়ে পড়েন। অনেকে বলবেন যে অনেক ভালো মৌলানা তো ওনার দল থেকে দাঁড়িয়েছেন, সেটা আমি জানি। সে মৌলানা সাহেবের সুস্থতা কামনা করি, সে শাইখুল হাদিস সাহেবের আল্লাহর কাছে সুস্থতা কামনা করি, কিন্তু এটাও মনে করি নাপাক পাত্রে মিষ্টি খেলে বেশি জ্ঞানীর পরিচয় দেওয়া যায় না। নাপাক থালে পাক জিনিস খেলে পারে, নাপাক থালে হালাল জিনিস খেলে পারে, বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া যায় না। তাই মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙ্গা রেজিনগর এবং নওদার মুসলমানদেরকে বলবো, সতর্ক হন, সংযত হন, সময় থাকতে এখনো হুমায়ুন কবির সাহেবকে বয়কট করুন। নকল বাবরির নাম দিয়ে আপনাকে আমাকে বিক্রি করার লাইন করেছে। ধন্যবাদ, সাধুবাদ, আসসালামু আলাইকুম।